যে সময়টা দিয়েছে এই সময়ের মধ্যে কি এই বিষয়গুলো সংস্কার করে কি আসলে নির্বাচন তফসিল ঘোষণা করা সম্ভব কিনা, রাজনৈতিক দলগুলোর আসলে সদিচ্ছা আছে কিনা বা তাদের বক্তব্য কি, সেক্ষেত্রে সরকারের আসলে বক্তব্যটা কি বা সরকার আসলে কি চায়। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল, আর আমার সঙ্গে আজকে আমাদের সময়ের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা। কেমন আছেন? ভালো। মোল্লা ভাই, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ করেছেন আপনি। আমরা দেখছি যে চারিদিকে যে নির্বাচনের একটা তোড়জোড় বা কবে হবে নির্বাচন, তফসিল ঘোষণা কবে হবে, এই সংক্রান্ত একটি নিউজ করেছেন। সবুজ সংকেত পেলে অক্টোবরে তফসিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ। আমার কাছে মনে হয় যে এই বিষয়ে আপনি কি জানেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আপনার মাধ্যমে আমাদের সময়ের দর্শক শ্রোতা তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি সঠিক ধরেছেন যে আজকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে সবুজ সংকেত পেলেই অক্টোবরের তফসিল, এটা আজকে প্রধান নির্বাচন কমিশনের একটা অনুষ্ঠানে তিনি বলেছেন যে এটা কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার একটা অংশ। কারণ হচ্ছে জাতীয় নির্বাচন করতে হলে মিনিমাম 2 মাস 3 মাস আগে তফসিল দিতে হয়। তো আমরা যদি ধরি যে প্রধান উপদেষ্টা তো ঘোষণা দিয়েছেন যে কম সংস্কার হলে এই বছরের ডিসেম্বরের মধ্যে, আর যদি একটু বেশি সংস্কার করতে চায় সেটা তাহলে আগামী বছর মানে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন করা একটা টাইম লাইন তিনি দিয়েছেন। তো সেইটা হচ্ছে যে পুরোটাই নির্ভর করছে আসলে রাজনৈতিক সমঝোতার উপর। জি, ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এবং সরকার থেকে বারবার কিন্তু এক কথাই বলা হচ্ছে এটা রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং ছাত্র যারা আছেন, যারা আন্দোলন করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের দাবি আছে সেই সব দলের যদি একটা ঐক্যমত হয়, একটা জায়গায় আসে, তাহলে হয়তো বা সম্ভব। তো আপনি যেটা টাইমলাইন সিইসি বলছেন, এটা তার মানে যেটা হয় নির্বাচনী রেওয়াজ সেটা অনুযায়ী তিনি বলেছেন। এবং আমি এইটা নিয়ে নিউজ করার ক্ষেত্রে কয়েকজন এক্সপার্টের সাথে কথা বলেছি, সাবেক নির্বাচন কমিশনার, তাদের সাথে কথা বলেছি, এবং বর্তমান সরকারে আছে। আমরা ওই প্রসঙ্গে যাব মোল্লা ভাই। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে যেহেতু আপনি বলছিলেন যে নির্বাচন কমিশন সংস্কারের একটা বিষয় আছে, তো এই সময়ের মধ্যে আসলে মানে যে সময়টা দিয়েছে এই সময়ের মধ্যে কি এই বিষয়গুলো সংস্কার করে কি আসলে নির্বাচন তফসিল ঘোষণা করা সম্ভব কিনা, আপনি কি মনে করেন? নিশ্চয়ই বিশেষজ্ঞদের সাথে যেটা বলে যতটুকু বুঝতে পেরেছি যে এটা অসম্ভব কিছু না, তবে একটু জটিল ব্যাপার আছে। জটিল ব্যাপার বলতে ধরেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেটা আছে, তারা যে প্রতিবেদন বা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন, সেইখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ এবং সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ কিছু কিছু জায়গায় তাদের দুই কমিশনের সুপারিশ এক হয়ে গেছে। সেটাকে যখন দুই কমিশন করবে, তারা বসে ঠিকঠাক করে হয়তো তারা সময় নিয়েছে ফেব্রুয়ারি মাঝামাঝি এটা করবেন আর কি, চূড়ান্ত করবেন। তো সেই জায়গা একটু সময় আমরা যদি ফেব্রুয়ারি মাঝামাঝিও ধরি, তাহলে ধরেন যে ফেব্রুয়ারি মাঝামাঝি পেলে বা সেটা যদি সরকারের পক্ষ থেকে সব কিছু নিয়ে আলোচনা করতে চায়, তাহলে ফেব্রুয়ারির শেষে হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা শুরু হতে পারে। তো সেই ক্ষেত্রে ফেব্রুয়ারির শেষে থেকে আলোচনা শুরু হয়। আপনি জানেন এবার মার্চ মাসের রমজান, তো সেই সময় এমনিতেই সব কার্যক্রম একটু স্থবিরতা চলে আসে, তারপর রাজনৈতিক সংলাপ হতে পারে। তো আমি ধরে নিলাম মার্চ মাঝামাঝি বা মার্চের সময়টা ধরেই হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হলো বা একটা দুইটা বৈঠক হয়ে তারা একটা সিদ্ধান্ত আসলো। তাও সেটা শেষ করতে করতে দেখা যে মার্চ ঈদ চলে আসবে, সেটা ঈদের পরেও হতে পারে বা ঈদের আগেও হতে পারে সরকার চাইলে একটা সময়। এখন হচ্ছে যে এই যে কথাগুলো বলছি, এটা সম্পূর্ণ নির্ভর করছে বর্তমান প্রধান যে দল যদি আমরা বলি, তাহলে বিএনপি এবং ছাত্রদের সাথে যে আপনি জানেন কয়েকদিন ধরে এই নির্বাচন নিয়ে কথার যে চলছে, কাটাকাটি হচ্ছে, সেই জায়গায় তাদের সমঝোতা কতটুকু আসবে সেটার উপরে আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে রাজনৈতিক দলগুলোর আসলে সদিচ্ছা আছে কিনা বা তাদের বক্তব্য কি। রাজনৈতিক দলগুলো তো বরাবরই বলছে, বিশেষ করে বিএনপি এবং তার সাথে অন্যান্য দলও বলছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে পারলে বর্তমান যে কিছু সংকট চলছে সেই সংকটটা রাজনৈতিক সরকার বা যারা নির্বাচিত সরকার হবে তারা সমাধান করতে পারবে। কারণ আমি অনেক আলোচনায় বলেছি এর আগেও যে
যেহেতু এই অন্তর্বর্তী সরকার তাদের অনেক কিছুতেই সীমাবদ্ধতা আছে, তারা অনেক কিছুই হয়তো চাইলেও সদিচ্ছা থাকলে অনেক কিছু করতে পারেন না, কারণ তাদের তৃণমূলে অনেক নেই, ফোর্স নেই, সব কিছু মিলে। তো সেই জায়গায় নির্বাচনটা অবশ্যই হওয়া দরকার, যে নির্বাচনটা যদি যত দ্রুত সম্ভব হবে, পরবর্তী গভর্নমেন্ট আসবে তারা সেটা সমাধান করবে। আপনি ঠিকই বলেছেন। আমরা আরেকটা বিষয়ে যেতে চাচ্ছি যে এই যে নির্বাচনী বিভিন্ন কমিশন সংস্কার, এরপরে নির্বাচন তফসিল, এগুলো আসলে রাজনৈতিক ঐক্যমত ছাড়া আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এগুলোর সমস্যার সমাধান হবে না। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এখন বিভিন্নমুখী হয়ে আছেন এবং কথা ছড়াছড়ি চলছে, সেটা আমরা দেখছি। সেক্ষেত্রে সরকারের আসলে বক্তব্যটা কি, বা সরকার আসলে কি চায়? সরকারের বক্তব্য এখন পর্যন্ত সরকারের প্রধান উপদেষ্টা যেটা দিয়েছেন আমরা সেইটাকেই ধরে নিয়েছি, নির্বাচন কমিশন সেটাই ধরে নিয়েছেন। সেটা হচ্ছে যে যদি কম সংস্কার হয় তাহলে হয়তো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব, এবং একটু যদি বেশি করতে চায় তাহলে কিন্তু এই জুনের মধ্যে। তবে আমি একজন আজকে সরকারের উপদেষ্টার সাথে কথা বলেছিলাম, তো তার কথা যেটুকু মনে হয়েছে যে তিনি বলেছেন যে মিনিমাম সংস্কারও যদি মেনে নেয়, যা রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে আসে, তাহলেও ডিসেম্বরে কমপ্লিট করাটা একটু জটিল হয়ে যায়। তো তিনি একটা ইঙ্গিত দিয়েছেন হয়তো মার্চ এপ্রিল পরের বছরের, মার্চ 2026 সালে মার্চ এপ্রিল বা জুনে এই সময়টা হইতে পারে, মানে তার প্রেডিকশন যে সে এটা হইতে পারে। কারণ হচ্ছে যে তিনি বলছেন যে মিনিমাম কিছু সংস্কার আছে, যেমন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, এইসব কিছু বিষয় আছে। তবে আরেকজন নির্বাচন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ তিনি কিন্তু বলেছেন যে এটা অসম্ভব কিছুই না, যে সংস্কারগুলো আছে ছোট ছোট, এটা আরপিও সংশোধন করার বিষয় থাকবে, এইগুলো গেজেট আকার করে বা প্রজ্ঞাপন দিয়ে এগুলো করা যায়, আইন তো পরে হবে, এটা গেজেট করে নির্বাচন করা সম্ভব। এবং তিনি একটা উদাহরণও দিয়েছেন চমৎকার, সেটা হচ্ছে যে আমরা জানি যে 1996 সালে 2টা নির্বাচন হয়েছিল, একবার 15ই ফেব্রুয়ারি নির্বাচন, এবং তখন আন্দোলনের মুখে সেই সরকার পরিবর্তনের পরে মানে পদত্যাগ করার পরে পুনরায় কিন্তু 12ই জুন নির্বাচন হয়েছে। তাহলে ফেব্রুয়ারি আর জুন বেশি সময় কিন্তু লাগেনি। তো সেটা কিন্তু পুরোটা চেঞ্জ করে আবার জুনে নির্বাচন যেতে পারছে। এখন বিষয়টা হচ্ছে যে সংস্কারগুলো আছে সেগুলো তো নোট আছেই, সবগুলো নিয়ে খুব বেশি সময় যে দরকার তা কিন্তু না, এটা চাইলে এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। তিনি এটা ব্যাখ্যা করে দিয়েছেন যে তখন যদি পারা যায় এখন পারা যাবে, আর এখন আরও প্রযুক্তিতে বাংলাদেশ আরও এগিয়ে আছে, এটা খুব অসম্ভব কিছুই না। জি, সঠিক বলেছেন শাহজাহান মোল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানটি দেখছিলেন। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা। তবে আজকের এই ইস্যুটা নিয়ে যদি বিস্তারিত পড়তে চান এবং জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে দৈনিক আমাদের সময় প্রিন্ট অথবা অনলাইনে চোখ রাখতে হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।